এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। পেশাদারিত্ব, নিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিং এর সংকল্প নিয়ে পথ চলা শুরু হলো এক ঝাঁক নতুন কনস্টেবলের। শনিবার আরকে নগরস্থিত এ চন্দ্র রামারাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল 92তম পুরুষ মহিলা কনস্টেবল ব্যাচের পাসিং আউট প্যারেড। নবনিযুক্ত পুলিশ কর্মীদের এই বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, মুখ্য সচিব জে কে সিনহা সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। সুশৃঙ্খল পরিবেশ আর দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার। আরকে নগরের টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে ধরা পড়ল এমনই এক গর্বের চিত্র। 92তম পুলিশ কনস্টেবলের ব্যাচের পাসিং আউট প্যারেডে অংশ নেন মোট 470 জন জওয়ান, যার মধ্যে রয়েছেন 469 জন ত্রিপুরা পুলিশ এবং একজন টিএসআর এর কর্মী। এদিন অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত কনস্টেবলদের দেশ ও জনসেবার শপথ বাক্য পাঠ করানো হয়। এরপরই এক আকর্ষণীয় কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে রাষ্ট্রীয় অভিবাদন জানান নতুন কনস্টেবলরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের গৌরবোজ্জ্বল সাফল্যের ইতিহাস তুলে ধরেন। নতুন কনস্টেবলদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সংবেদনশীলতা ও পেশাদারিত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্য পুলিশকে আরও আধুনিক, দক্ষ এবং প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। সেই সাথে মুখ্যমন্ত্রী এও বলেন, রাজ্যের পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর এবং জনবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। 32তম রিক্রুট হওয়া কনস্টেবল যারা পুলিশদের যে পাসিং আউট প্যারেড, সত্যি আমি আনন্দিত আজকে এখানে উপস্থিত থাকতে পেরে। বিশেষ করে ওনারা যেভাবে প্যারেড পরিদর্শন করলেন, যারা ওনাদের ট্রেনিং দিয়েছেন তাদের বোঝা যায় ঠিকভাবে ওনারা ট্রেনিং দিয়েছেন। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আজকের এই দিনটি শুধু প্রশিক্ষণ সম্পন্ন করা 469 জন রিক্রুট কনস্টেবল এবং 15তম ব্যাটালিয়ন টিএসআর এর একজন রিক্রুট রাইফেলম্যান, যেটি মোট 470 জনের নয়, তাদের যে পরিবারও এখানে উপস্থিত রয়েছেন। এবং আমি একটু আগে বললাম, প্রশিক্ষক এবং সমগ্র ত্রিপুরা পুলিশ বাহিনীর জন্য আজকে একটা গর্বের এবং আনন্দের দিন। আমরা সবাই জানি যে ত্রিপুরা পুলিশের ইতিহাস অত্যন্ত প্রাচীন রাজ আমল থেকে শুরু করে আধুনিক যুগে এসে একটি সংগঠিত রূপ লাভ করেছে। ত্রিপুরা রাজারা ত্রয়োদশ শতাব্দী থেকেই নিজস্ব প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থা প্রচলন করেছিলেন, যা পরবর্তীতে 1965-এ বর্তমান কাঠামোর যে সেই আত্মপ্রকাশ হয়েছিল। আমরা সবাই জানি যে 2024 সালের জানুয়ারিতে আগরতলা পদ্মা ভবনে আমরা ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উৎসব পালন করেছি। রাজ্যে 3 দশক ধরে চলা উগ্রপন্থী বা উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ দমনে অসামান্য সাফল্য লাভের কারণে প্রেসিডেন্ট কালার পুরস্কার লাভ করেন ত্রিপুরা পুলিশ। আর যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে পুলিশ বাহিনীতে যোগ দিচ্ছেন, তাদের প্রত্যেককে আমি আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা দেখুন, আপনাদের উপর অনেক আশা ভরসা, সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা। কাস্টোডিয়ান অফ দ্য জেনারেল পিপল। আপনারা সুরক্ষার যেখানে প্রশ্ন, সেখানে আপনারা সুরক্ষা দেবেন, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ত্রিপুরার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরিবারের প্রথম সরকারি চাকরি পাবে, কিন্তু যেভাবে আমাদের ত্রিপুরা সরকার ট্রান্সপারেন্সির মাধ্যমে আজকে বিভিন্ন ক্ষেত্রে, শুধু পুলিশও না, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এই চাকরি যেখানে প্রশ্ন সেখানে আমরা সেগুলো দিচ্ছি। এবং এখানে কিন্তু আপনাদের নিজের কারণে কিন্তু সেটা অর্জন করতে পেরেছে। এবং আমি মনে করি যে আপনাদের পরিবারে গর্ববোধ করছেন এবং ওনারা সম্মানও পাচ্ছেন এবং একটা নতুন আশার প্রতীক হিসাবে আজকের দিনটা পরিগণিত হবে। আমি বিশেষভাবে আপনাদের পরিবারবর্গকে আবার ধন্যবাদ জানাই যে তারা অনেক পরিশ্রম, অনেক ত্যাগ এবং সমর্থন এবং অনুপ্রেরণা আপনাদের ইন্সপায়ার করেছে, তবে আজকে এই সাফল্য আপনাদের এসেছে। গত বছরে আমার মনে আছে যে 13ই মে তারিখে গত বছর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশ কনস্টেবল পদে
রাজ্যের 975 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মুহূর্তে আমার এখনো মনে আছে। আজ দীর্ঘ 1 বছর আপনারা কঠোর পরিশ্রম করেছেন, ট্রেনিং পেয়েছেন এবং নিয়মানুবর্তিতাপূর্ণ পেশাদারের যে প্রশিক্ষণ করার পর তারপর আজকে আপনারা এখানে আজকে যে প্যারেডে আপনারা পাসিং আউট প্যারেডে উপস্থিত হয়েছেন। এবং আমি নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই যে আজ যে এখানে আপনারা এসেছেন, আপনারা ইউনিফর্ম পরেছেন, এটা কিন্তু একটা দায়িত্বের বিষয়, সাহস এবং শৃঙ্খলা এবং সততা এবং মানুষের আস্থার প্রতীক। শুধু পোশাক বললাম, এই পোশাকের আসল যে পেছনে যে কথাগুলো আমি যেটা বললাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। গত 21শে মে 2026 তারিখে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ে আমরা 51তম এবং 52তম ব্যাচের একটি কনস্টেবল, সেখানে পুরুষ ও মহিলাও ছিলেন, সেখানে পাসিং আউট প্যারেডে আমি উপস্থিত ছিলাম। সেখানে প্যারেড অংশগ্রহণকারীদের মধ্যে 476 জন, কনস্টেবলের মধ্যে 318 জন মহিলা ছিলেন। পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান অংশগ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমাদের যারা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বারবার বলছেন, আজকে কিন্তু আমরা সেই অঙ্গীকারের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকারের সেই নারী শক্তির অঙ্গীকার এখানে প্রতিফলন হচ্ছে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় আপনারা বিপদগ্রস্ত মানুষের প্রথম ভরসাস্থলে হয়ে ওঠেন। তাই আইন প্রয়োগের পাশাপাশি মনে রাখতে হবে মানবিকতা, সংবেদনশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা ও আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব। আপনাদের যে ট্রেনিং পেয়েছেন সব ঠিক আছে, কিন্তু তারপরেও আরো আমি এখানে ডিজি সাহেব আছেন, ওনাকে বলবো আমি প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং, কারণ আপগ্রেডেশন খুব ইম্পর্টেন্ট। পোস্টিং পেলাম, এরপরে যদি আবার এই যে ট্রেনিং যদি আমরা ভুলে যাই, ট্রেনিং এর পরে আপগ্রেডেশন ট্রেনিং সেগুলো তৈরি ব্যবস্থা ওনার নেতৃত্বে সেটা হয়। আমি যে আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ এখানে হচ্ছেন, ইনডোর ক্লাসের পাশাপাশি আপনারা ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা ও ভিন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবং এখানে ঘোষক আমি একটু আগে শুনছিলাম, উনিও বলছিলেন আরো সাইবার ক্রাইম থেকে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আপনাদের দায়িত্ব পালনে বিশেষভাবে সহায়ক হবে। আজকে এই রামারাও টিএসআর ট্রেনিং সেন্টারের যে আপনাদের যারা আজকে আপনাদেরকে যেভাবে এখানে প্রস্তুত করেছেন প্রশিক্ষক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকল কর্মী, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এর আগে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর। তিনি জানান, এই নতুন কনস্টেবলদের শুধুমাত্র শারীরিক সক্ষমতাই নয়, বরং আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এক একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে গড়ে তোলা হয়েছে। আজকে আমার প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর সাহেব মহোদয়, যিনি বাস্তু সময়সূচির মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। सम्मानीय प्रधान अतिथि प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय आज के इस समारोह प्रधान अतिथि। आज ACH रामाराव TSR ट्रेनिंग सेंटर आर के नगर 92nd बैचের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এই ঐতিহাসিক ও গর্বের মুহূর্তে আমরা একত্রিত হয়েছি নতুন প্রজন্মের সাহসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্ববান পুলিশ সদস্যদের উৎসাহ যোগাতে। আজকের দিন শুধু 469 জন নবনিযুক্ত কনস্টেবল ও একজন 15th ব্যাটালিয়ন TSR রাইফেলম্যানের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং তাদের পরিবার ও সমগ্র ত্রিপুরা পুলিশ পরিবারের জন্য এক গর্বের উপলব্ধি। দীর্ঘ 12 মাসের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আজ শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্ববান পুলিশ সদস্য হিসেবে আত্মপ্রকাশ করলেন।
প্রশিক্ষণকালে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট, দুর্যোগ মোকাবিলা ও ভিড় নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। তাছাড়া বিভিন্ন ভিভিআইপি বন্দোবস্ত ডিউটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি মূল্যবান প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছেন। माननीय मुख्यमंत्री महोदय दिक निर्देशनाय त्रिपुरा पुलिस के आधुनिक प्रजुक्ति निर्भर और जनमुखी বাহিনীতে পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু সুরক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রিয় নবনিযুক্ত রাইফেলম্যান ও কনস্টেবলগণ, মনে রাখবেন এই ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি দায়িত্ব, সাহস, শৃঙ্খলা ও জনগণের আস্থার প্রতীক। সততা, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। আমি 9 মাসের কঠোর প্রশিক্ষণে শারীরিক সক্ষমতার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও বিশেষ পারদর্শী করে তোলা হয়েছে তাদের। প্রশিক্ষণ শেষে এবার মাঠের লড়াই, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এই নতুন 470 জন কনস্টেবল এক বড় ভূমিকা পালন করবেন, এমনটাই প্রত্যাশা রাজ্যবাসীর। এবং ভয়, পক্ষপাত, অনুরাগ এবং বিদ্বেষহীনভাবে এবারে স্যালারি মঞ্চের সামনে 6 নম্বর প্লাটুন নেতৃত্বে সুকান্তনাথ ভৌমিক, 2 নম্বর প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছেন শামীম আক্তার, 3 নম্বর প্লাটুন নেতৃত্বে কনস্টেবল আকাশ দেবনাথ। Bureau Report, AGT Live 24/7।